প্রবল বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রীরা। রাজধানীর আরামবাগ এলাকায় আছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিন্টু, প্রবল বৃষ্টিতে রাজধানীর জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। আপনি যেই জায়গাটিতে আছেন সেখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে? একটু বৃষ্টিতেই আরামবাগ মতিঝিলের এই এলাকাটিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়, দুর্ভোগ সৃষ্টি হয়। কিন্তু এবার যেটি হয়েছে, আরামবাগ থেকে নয়াপল্টনের দিকে যে সড়কটি, সেই সড়কটির বিভিন্ন জায়গায় খানাখন্দ। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমার পাশের যে রাস্তার এই পাশের অবস্থা কি, আর মাঝখানে যেখানে আছে কিছুক্ষণ আগেও এই জায়গাটিতে অনেক পানি ছিল এবং একটু পরপরই এই সড়কটিতে দুর্ঘটনা ঘটছিল। বিশেষ করে অটোরিকশা, সিএনজি চালিত অটোরিকশা এবং অনেকেই এখানে, আমরা গত 1 ঘন্টা যাবৎ এখানে দেখছি যে বেশ কয়েকটি রিক্সা এবং অটোরিকশা পড়ে গেছে এবং অনেকে আহত হয়েছেন। এবং নগরবাসী বলছেন যে এমনিতেই যে বছর পর বছর ধরে বর্ষাকালে এরকম জলাবদ্ধতা সৃষ্টি হয়, বিশেষ করে এই এলাকাটিতে। কিন্তু এরপরে বর্ষায় রাস্তায় খোঁড়াখড়ির কারণে এই দুর্ভোগটি আরও বেড়েছে এবং দুর্ঘটনার যে মাত্রা সেটিও বেড়েছে। শুধু এই আরামবাগ বা মতিঝিল এই এলাকাটিতে নয়, কাকরাইল, পল্টন এবং এর আশেপাশে যে এলাকাগুলোতে, এই এলাকাগুলোতেও কিন্তু এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং সেই সঙ্গে তীব্র যানজটেরও সৃষ্টি হয়েছে। এবং নগরবাসী আসলে ক্ষোভ জানাচ্ছেন যে সিটি কর্পোরেশন কিংবা ওয়াসার যে কর্তৃপক্ষ, সেই কর্তৃপক্ষ যদি সুদৃষ্টি দিত তাহলে হয়তো এই পরিস্থিতি তৈরি হতো না। এবং এই সড়কটিতে দীর্ঘদিন ধরেই খানাখন্দ, যার কারণে আজকের এই বৃষ্টিপাতের কারণে দুর্ঘটনা, কিন্তু বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে এবং আমাদের সামনেই এই ঘটনাগুলো ঘটেছে, আমরা দেখেছি। আর পাশাপাশি এই সড়ক এবং এর আশেপাশে যে সড়কগুলোতেও তীব্র যানজট সৃষ্টি হয়েছে। শুধু এই সড়কটিই নয়, আমরা যদি বলি মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া এবং সেই সঙ্গে মিরপুর 10, মিরপুর 1, ধানমন্ডি 27, এই এলাকাগুলোতেও এরকম জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে আজকে যারা বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য, বিশেষ করে অফিসগামী যারা যাত্রী ছিলেন, তারা একদিকে যেমন তীব্র বৃষ্টির মধ্যে পড়তে হয়েছে, অন্যদিকে যানবাহন সংকট এবং বৃষ্টিপাতের মধ্যে তারা আসলে সময় মতো পৌঁছাতে পারেননি বিভিন্ন গন্তব্যে যারা সকালবেলা বের হওয়ার চেষ্টা করেছিলেন। এর কারণ আবহাওয়া অফিস থেকে যেটি জানিয়েছে যে রাত 12টা থেকে শুরু করে সকাল 7টা পর্যন্ত, 12টার পরে বেলা রাত 1টার পর থেকে এই বৃষ্টিপাতটা শুরু হয় এবং ভোরের দিকে ঝুম বৃষ্টি ছিল, যার কারণে এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। যদিও সকাল 7টা, 7:30 পর থেকে আসলে আর বৃষ্টিপাত নেই। সেই বৃষ্টিপাত যদি চলমান থাকতো তাহলে এই জায়গাতে আসলে নৌকা ছাড়া চলাচল করা সত্যি কঠিন হতো। আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন জায়গাতে সিটি কর্পোরেশনের লোকজন, তারা যে ঢাকনাগুলো রয়েছে, অর্থাৎ বিভিন্ন জায়গায় যে ম্যানহোলের ঢাকনাগুলো, সেই ঢাকনাগুলো খুলে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু পলিথিন এবং আবর্জনার কারণে সেই জায়গাগুলোতে পানি যেভাবে বের হয়ে যাওয়ার কথা ছিল সেটি সম্ভব হচ্ছে না। এবং এই জায়গাগুলোতে যে জায়গাগুলোতে গর্ত করা রয়েছে, সেখানে সাধারণ মানুষ তারা চেষ্টা করছেন যে কিছু মার্কিং করে দেওয়াতে, কিন্তু কর্তৃপক্ষ যদি এই জায়গাগুলোতে যদি মার্কিং করে দিত তাহলে হয়তো বা এই জায়গাগুলোতে মানুষ এই জায়গাগুলোতে বাইরে দিয়ে যাওয়ার একটা চেষ্টা হয়তো বা হতো। কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ এই সড়কটিতে, পরিস্থিতি এতটাই খারাপ যেহেতু দীর্ঘদিন ধরে খানাখন্দ, এই খানাখন্দ যারা এই সড়কে নিয়মিত চলাচল করেন না, তারা যারা এসেছেন তারা বেশি বিপাকে পড়েছেন। কি পরিস্থিতি বলেন তো এদিকে? পরিস্থিতি মতিঝিল থেকে আপনার কোনো পুরো দোলাইপাড় থেকে শুরু পানি আর পানি, আর জ্যামের জন্য মনে করেন আমরা গাড়ি চালাতে পারতাছি না, আর যাত্রীও ঠিকমতো পৌঁছাইতে পারতাছি না, খুব কষ্টে আছে তারা। কোথা থেকে আসছেন, কি পরিস্থিতি? আমরা হচ্ছি মিরপুর থেকে। পুরো ঢাকা শহরে একই পরিস্থিতি, প্রচুর জ্যাম পড়ে আছে, পানির অবস্থা বেতাল, অনেকগুলো পড়ে যাচ্ছে এগুলোর জন্য। একই পরিস্থিতি, আপনি দেখবেন সামনে যত যাবেন সব একই অবস্থা, অনেকগুলো জ্যাম বেঁধে রয়েছে, পুরো ঢাকা শহর পানিতে ফুল আটকানো। যদি সিটি কর্পোরেশন কি ওয়াসার লোকজনদেরকে বিভিন্ন জায়গায় কাজ করতে দেখেছেন কিনা? না, দেখি নাই, এখনো আমি পর্যন্ত দেখি নাই। যেহেতু আপনি দেখেন এই রাস্তাটা অনেক বিপর্যয় পরিস্থিতি, মিরপুরে আছে অনেক অবস্থা। আমি মিরপুর থেকে আসছি, মিরপুরে একই অবস্থা, আমরা হাঁটু পর্যন্ত ভিজে গেছে আমাদের।
বাংলাদেশের এত সুন্দর রাষ্ট্র করছে, উন্নয়ন উন্নয়ন, এখন যদি উন্নয়নে এই পরিস্থিতি হয় তাহলে মানুষ জনগণ যাবে কোথায়? নগরবাসীর আসলে খুব যে প্রতি বছর এই বর্ষাকাল আসলেই এই ধরনের জলাবদ্ধতা তৈরি হয় এবং কর্তৃপক্ষের নানা আশ্বাস থাকে, কিন্তু বাস্তব অর্থেই বর্ষাকালেই খোঁড়াখুড়ি যেমন বাড়ে, সেই সঙ্গে যে জলাবদ্ধতার যে এলাকাগুলো সেই এলাকাগুলোতে বছর বছর একই অবস্থা থাকে। তো এই ছিল বলতে গেলে মতিঝিল, আরামবাগ, নয়াপল্টন সহ আশেপাশের এলাকায় পানি নামছে, বেশ দ্রুতই নামছে, কিন্তু এরপরে কিন্তু যানজট, দুর্ভোগ, জলাবদ্ধতা সেটি এখন পর্যন্ত রয়ে গেছে।